এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের ডে 2 ইনডোয়ার্স। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট হালকা করে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, ঠিক আছে। গাড়ি আসার ওয়েট করছি, 9:30 নাগাদ গাড়ি আসবে। আর এখন প্রায় বাজে 9:26, আর কিছুক্ষণ। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে আমরা ডুয়ার্সে থাকছি হচ্ছে ইউনিক ইন রিসর্টে। তোমরা যদি ডিটেলস জানতে চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেবো। প্রাইসিং নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, বিকজ আমরা এসেছি অফ সিজনে, যখন প্রত্যেকটা জঙ্গল বন্ধ, ঠিক আছে। মানে সেপ্টেম্বরের আগে, সেপ্টেম্বর 16-15 আগে কোনো জঙ্গল খুলবে না। তো আমরা একদম অফ সিজনে এসেছি, আর আমাদের প্ল্যান ছিলও না যে আমরা সাফারি করব। সো উই ডিড গেট এ গুড ডিল। তো তোমরা ডিসক্রিপশন বক্স দেখতে পারো ডিটেলসের জন্য। আমি গাড়িতে উঠছি, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে। আমরা ঘুরতে যাচ্ছি আজকে প্রথম যে ডেস্টিনেশনে, সেটা হচ্ছে মূর্তি ভিউ পয়েন্ট। এটা জলদাপাড়া আর গরুমারার মাঝামাঝি পড়ে। আমি ভিডিওতে একটা ছোট্ট মিস ইনফরমেশন দিয়েছি, আমি মূর্তির সাথে বেসিক্যালি জয়ন্তী কনফিউজ করে ফেলেছিলাম। তো সেটার জন্য আগের থেকে সরি বলে নিচ্ছি। এখন বর্ষাকাল, তাই চারিদিকে জল। সাঁতার কাটাতে পাহাড়ের আঁকাবাঁকা পথ এবং একটু খারাপ রাস্তা আমরা ক্রস করে চলে যাচ্ছিলাম খুনিয়া এবং ঝালং রোডের একদম কোনায় রঙ্গ ফরেস্টের ভিতরে সিচুয়েটেড আমাদের আজকে সেকেন্ড ডেস্টিনেশন ডালগাঁও সিঞ্চনা ভিউ পয়েন্ট। এখান থেকে চোখ মেলে দেখতে পাবে পুরো ডুয়ার্স শহর, আর নিচে বয়ে যাচ্ছে জলঢাকা নদী, আর দূরে ভুটানের পাহাড়। এইখানে আগে সিঞ্চনা গাছের চাষ হতো, যার মাধ্যমে ম্যালেরিয়ার ওষুধ অর্থাৎ কুইনাইন তৈরি হতো। এখন সেসব কিছুই নেই, একটা ছোট্ট গার্ডেন আর একটা টাওয়ার রয়েছে। আমরা মোট ওই 25 টাকা পার হেড এন্ট্রি দিয়েছি। রাস্তাটা একটু খানিকটা মানে বলতেই পারো খারাপ ছিল, বিকজ তার খুব আগে বা পরে বৃষ্টি হয়েছিল। তোমরা ভিউটা এনজয় করো। সিনকোনা ভিউ পয়েন্ট এটা। নিচ দিয়ে যখন আসছিলাম, এই লাল বাড়িটা কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছিল। বস্তা কতগুলো খালি হয়েছে হালকা। সিঞ্চনা ভিউ পয়েন্টে বেশ খানিকটা টাইম স্পেন্ড করে আমরা আজকে চললাম আমাদের থার্ড ডেস্টিনেশনের দিকে। প্রচন্ড রোদ, মাথার মধ্যে আমি ওয়াও কিউরি স্লিপিং কিউরি। আমরা এখন এসেছি ঝালং ভিউ পয়েন্টে। এই জায়গাটার নাম হচ্ছে গৌরীবাস, আর নিচে ওই যে বস্তুগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে ঝালং। আর যেটাকে আমি বাড়ি, ওই দিকটা ভুটান, যেটাকে বাড়ি যেটাকে বাড়ি বলছেন ওটা অ্যাকচুয়ালি হসপিটাল। সো আমার এখানে ঘুরতে খুব ভাল লাগছে। মানে এখন ওয়েদারটা দেখতেই পাচ্ছ, রোদ হয়েছে, বাট ইটস ভেরি নাইস। তারপর সবার শেষে আমরা চললাম আমাদের লাস্ট ডেস্টিনেশন বিন্দুর থেকে। এখানে যাওয়ার আগে একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চের অর্ডারও দিয়ে গেছিলাম। কিছু কারণবশত আমি জানি না কেন আমি যে খাবারের ক্লিপসগুলো নিয়েছিলাম সেগুলো ডিলিট হয়ে গেছে, কিন্তু খাবার প্রচণ্ড অসাধারণ ছিল। আর ভিউ পয়েন্ট মানে বিন্দু, যেখানে তোমার ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য ড্যামটা হয়েছে, ভিউটা অসাধারণ ছিল। আর ওইখানে ছোট ছোট অনেক দোকান আছে, সেখান থেকে আমরা টুকিটাকি একটু চকলেট, তোরা এইসব কিনে নিয়ে বাড়িতে এসেছি। স্ক্রিনের ঠিক ডান দিকে যে বড় পাথরটা দেখছো, এটা আমাদের ড্রাইভার দাদা বলেছিল এটাকে অ্যাপেল পাথর বলা হয়। আমরা এখন বিন্দু এখানে এসেছি। আমি জাস্ট দেখাচ্ছি কি সুন্দর লাগছে মানে সারাউন্ডিংটা। আমাদের লাঞ্চ ডান অ্যান্ড দ্য ফুড ওয়াজ সো গুড, সো হোমলি। নেপালি পিপল কুক গুড ফুড। আমরা ভুটানের দিকে যাইনি, আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, কালিম্পং এর মধ্যেই ছিলাম। তো এবার আমরা বাড়ি যাব, বাড়ি মানে রিসর্টে যাব। সো রিসর্টে গিয়ে দেখা হচ্ছে। ডুয়ার্সে আবার ফেরার পথে আমরা বৃষ্টি পাই, খুব হালকা পাতলা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট পার্টে।
আমরা অনেকক্ষণ হয়েছে বাড়িতে এসে রুমে এসে গেছি, বাড়িতে না রুমে এসে গেছি। এখন কটা বাজে? 9:20, রাত্রির 9:20, আর এখন বৃষ্টি হচ্ছে। সারাদিন বৃষ্টি হয়নি, গত দুদিনে দেখাই, গত দুদিনে বৃষ্টি হয়নি, ঠিক আছে? আর এখন বৃষ্টি পড়ছে, জাস্ট কোনো মানে হয় না, জাস্ট কোনো মানে হয় না, এখন বৃষ্টি পড়ছে, এই দেখো কি অবস্থা। আর এদিকে আমরা রেনকোট, দুটো ছাতা, দুটোই বড় বড় ছাতা, একটা ব্যাগের মধ্যে নেওয়া যায় আর একটা হাতে করে নিয়ে ঘুরতে হয়, সেই সব নিয়ে এলাম। আর বৃষ্টি এখন পড়ছে, কালকে আমরা চলে যাব। সো কি আর বলি তোমাদের, জাস্ট কি আর বলি। গাইস, কারেন্ট চলে গেছে। আমি ভূতের সিরিজ দেখছি। ভোগ ইজ নট আ ভূতের সিরিজ, ইট ইজ নট। ইউ আর দ্য ভূত, ম্যাজিক। ইউ আর দ্য ভূত বলতে মানে সত্যি কথা বলার পরই কারেন্ট চলে আসে। এটা আপনারা প্রথমবার দেখলেন।